গোলাপ জামুন কিন্তু আমরা কম বেশি সবাই খুবই পছন্দ করে থাকি, আর সেটা যদি বাড়িতে বানানো হয় তাহলে তো আর কোনো কথাই নয়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকে আমি পারফেক্ট সুজি দিয়ে কিভাবে গোলাপ জামুন বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই মিষ্টিটা দেখতেও যতটা সুন্দর আর খেতেও দারুণ হয়েছিল। আর আমি একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভেতরে কিন্তু একটু গুডলিও থাকবে না, আর রসে একদম ভরপুর। আপনারা দেখলে বুঝতেই পারবেন। দেখুন মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা জিনিস আমি একদম পারফেক্টভাবে আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা খুব সহজে বাড়িতে বানাতে পারেন। এখানে তার জন্য আমি দেখুন 150 গ্রাম সুজি নিয়েছি। আর সুজিটা একদম আমি যেটা একদম সরু সুজি হয় সেই সুজিটা নিয়েছি। আর যদি বাড়িতে সরু সুজি না থাকে তাহলে কিন্তু আপনারা একবার মিক্সারে মোটা সুজিটা একটু ঘুরিয়ে নেবেন, তাহলে একদম সুন্দর মিহি হয়ে যাবে। এবার দেখুন এখানে নিয়েছি চিনি, আর চিনির পরিমাণটা এখানে আমি নিয়েছি 200 গ্রামের থেকেও একটু বেশি। মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। মিষ্টিতে একটু মিষ্টি হলেই তবে বেশি ভালো লাগবে, সেই জন্য একটু চিনির পরিমাণটা আমি বেশি রেখেছি। আর এইখানে একদম হালকা কুসুম গরম দুধ নিয়েছি 1 গ্লাস। আর এখানে নিয়েছি 2 চামচ ময়দা, কিন্তু এতটা লাগবে না, যতটা লাগবে আমি পরিমাণ মতো দেখিয়ে দেব। এবার দেখুন এখানে নিয়েছি নুন, সেটা পরে দেখিয়ে দেব। এখানে আমি গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়েছি। কড়ার মধ্যে আমি হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গালিয়ে নেব। এখানে দেখুন ঘিটা গলে গেলে আমি এখানে সুজিটা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। সুজির মধ্যে কোনো কালার চেঞ্জ করা যাবে না। সুজিটা একটু হালকা ভেজে নিতে হবে, শুধু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখানে আমি সুজিটা 1 থেকে 2 মিনিট পর্যন্ত ভেজে নেব, কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে। শুধু সুজির মধ্যে কাঁচা গন্ধটা চলে যাবে, আর কোনো রকম কালার চেঞ্জ হবে না। দেখুন এখানে আমি সুজিটা ভেজে নিচ্ছি। এবার এখানে দেখুন সুজিটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা বড় এলাচের দানা নিয়েছি, দানাটা গুঁড়িয়ে নেব। এলাচের দানাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। দোকানে দেখবেন মিষ্টির দোকানে বড় এলাচের দানা কিন্তু এই গোলাপ জামুনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাতে কিন্তু টেস্টটা অনেকটাই সুন্দর হয়। আর এখানে এবার দিয়ে দেব আমি 1 চিমটে নুন, একদম 1 চিমটে নুন নিয়েছি হাতের মধ্যে, দেখতেই পাচ্ছেন। এটাই আমি এই সুজির মধ্যে দিয়ে দেব। একদম 1 চিমটে দিয়েছি শুধু স্বাদের জন্য। এখানে আমার সুজিটা একদম ভাজা হয়ে গেছে। এবার যে দুধটা রেখেছিলাম অল্প অল্প করে দুধ দিতে দিতে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে। এইখানে আমার দুধ আর সুজি খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার দেখুন দুধটা সুজির মধ্যে খুব সুন্দরভাবে একদম টেনে যাবে, আর সুজিটাও ফুলে উঠবে। এইখানে দেখুন 1 থেকে 2 মিনিট লাগবে এই সুজিটা ফোলার জন্য। তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এখানে দেখুন সুজিটা আমার খুব সুন্দর কিন্তু একদম শুকনো হয়ে গেছে। এবার এইভাবেই আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে তবে মাখানো যাবে, না হলে কিন্তু খুব গরম আছে। এবার দেখুন সুজিটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। তার মধ্যে আমি এখন সুগার সিরাপটা বানিয়ে নেব, কিংবা মিষ্টির রসটা বানিয়ে নেব। তার জন্য এখানে চিনি আর আমি নিয়েছি 1 বাটি আর 1.5 বাটি পরিমাণে জল। যেই বাটিতে চিনি নিয়েছিলাম সেই বাটির পরিমাণ হিসেবেই আমি জলটা নিয়ে নিয়েছি। এখানে দেখুন জলটা দিয়ে দিলাম। এবার চিনিটা আগে গালিয়ে নেব গ্যাসের ফ্লেম হাই করে। এবার দেখুন এখানে আমি একটা চামচ দিয়ে চিনিটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি চিনিটা মেল্ট হয়ে যাবে। আর এখানে দেখুন নাড়াচাড়া করতে করতে আমার চিনিটা একদম গলে গেছে, জলের সঙ্গে একদম মিশে গেছে। এবার এইখানে কিছুক্ষণ এটা ফোটালেই এটা একদম রেডি হয়ে যাবে। এখানে সুগার সিরাপটা খুব সুন্দর ফুটতে শুরু হয়ে গেছে।
এইখানে আমি 5 মিনিট সুগার সিরাপটা ফুটিয়ে নেব আর একদম এটা রেডি হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি চামচের মধ্যে একটু চিনির রসটা নিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে একটু চেক করে নেব। হাতের মধ্যে একটু চটচটে ভাব হয়ে গেলেই এটা একদম পারফেক্ট হবে। একদম খুব ঘন করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টির মধ্যে একটুও রস যাবে না, সেই জন্য একটু পাতলা রাখতে হবে। আর আমার এখানে এটা একদম রেডি হয়ে গেছে। চলুন এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর এইখানে দেখুন আমার সুজিটাও কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। সুজিটা কিন্তু আমার খুব সুন্দরভাবে একদম সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটা আমি একটা থালার মধ্যে নিয়ে নেব। এখানে আমি থালার মধ্যে সুজিটা নিয়ে নিলাম। এবার সুজিটা একটু হাতে করে দোলা দিয়ে দেব। আগে একটু হাতে করে দোলা দিলে সুজিটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। সুজিটা দেখুন আমার সুন্দর করে মাখানো হয়ে যাচ্ছে। আর এর মধ্যে যদি একটু একটু ডালা থাকে সেগুলো হাতে করে ভেঙে নিতে হবে, নাহলে কিন্তু মিষ্টির মধ্যে ডালা পাকা থাকবে। আর এখানে আমি 1 চামচ ময়দা নেব। এই সুজির মিষ্টির ক্ষেত্রে অবশ্য কিন্তু 1 চামচ ময়দা দেবেন, নাহলে কিন্তু সুজিটা মিষ্টি বানানোর সময় যখন ভাজবেন তখন কিন্তু ভেঙে যাবে কিংবা ফেটে যাবে। সেই জন্য 1 চামচ ময়দা দিয়ে দেবেন, তাহলে কিন্তু মিষ্টি একদমই ভাঙবে না। এখানে ময়দাটা সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় হাতের মধ্যে একটু জড়িয়ে যাবে, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। যখন দেখবেন এইভাবে মাখাতে মাখাতে হাতের মধ্যে এটা জড়িয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই ক্ষেত্রে অল্প একটু ঘি নেবেন হাতে। নেয়ার পরে এই সুজির মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করবেন, তাহলে আর কিন্তু হাতের মধ্যে একটুও লেগে যাবে না। সেই জন্যই কিন্তু আমি এইখানে ঘি নিয়েছি। নেয়ার পরে এই ঘিয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে এটা একটু দোলা দিয়ে দেব। আর এটা যতটা ভালো করে দোলা দেবেন আর কিন্তু মিষ্টিটাও ততটাই নরম তুলতুলে হবে। আর এইখানে দেখুন আমি ঘিটা খুব ভালো করে এই সুজির সঙ্গে মিক্স করে নিচ্ছি। আমার এইখানে দেখুন সুজিটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। আর আমার এখানে মাখতে টাইম লেগেছে 5 থেকে 7 মিনিটের মতো। খুব ভালো করে দোলা দিয়ে একদম মাখিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি। এখানে দেখে বুঝতে পারছেন ডোটা খুব সুন্দর একদম পারফেক্ট মিষ্টি বানানোর জন্য রেডি হয়ে গেছে। তো এর মধ্যে থেকে আমি ছোট ছোট বল বানিয়ে নেব মিষ্টি বানানোর জন্য। হাতের মধ্যে আমি দেখুন অল্প করে নিয়ে প্রথমে একটু জোরে করে হাতে দোলা দিয়ে দিয়েছি, তারপরে সুন্দর করে দেখুন গোল করে শেপ নিয়ে দিচ্ছি। আপনারা এটা খুবই সহজে গোল করতে পারবেন দেখুন। আর কিন্তু গায়ের মধ্যে কোনো রকম দাগ থাকলে সেটা কিন্তু ফাটা ফাটা দাগ হয়ে যাবে। সেই জন্য কিন্তু হাতের মধ্যে খুব ভালো করে দোলা দিয়ে গোলটা বানাতে হবে। আর এইখানে দেখুন আমি আবারও একটা রেডি করে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু প্রত্যেকটা বল আমি রেডি করে নেব মিষ্টি বানানোর জন্য। এইভাবেই দেখুন আমি সমস্ত মিষ্টিগুলো একদম রেডি করে নিয়েছি। আর আমার এইখানে সব মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অন করে আমি আগে থেকেই তেল গরম করার জন্য রেখে দিয়েছি। আর এই সুজির মিষ্টি ভাজার ক্ষেত্রে আপনাদেরকে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এইখানে তেলটা গরম হয়েছে কিভাবে বুঝবেন? তো সেই ক্ষেত্রে খুব ছোট্ট করে একটা মিষ্টির বল বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিলে বোঝা যাবে তেলটা গরম হয়েছে কি না। তো আমার এইখানে একদম তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গেছে। মিষ্টিটা দেখুন দেওয়ার পরেই কিন্তু ওপরের দিকে ভেসে গেছে। তো তেলটা একদম পারফেক্ট গরম হয়েছে। তো এইভাবেই আমি বাকি মিষ্টিগুলো দিয়ে এবার ভেজে নেব। এইখানে আমি তেলের মধ্যে এক এক করে মিষ্টির বলগুলো যে বানিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। আর এইখানে দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমেই রাখা আছে। আর এই সুজির মিষ্টির ক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখবেন। আপনাদেরকে আমি প্রত্যেকটা জিনিস পারফেক্টভাবে বলে দিচ্ছি, যাতে আপনারা খুব সহজে মিষ্টিটা বাড়িতে বানাতে পারবেন। আর এখানে দেখুন আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেছি। গ্যাসের ফ্লেমটা যদি এই সময় কম করা থাকে মিষ্টিগুলো কিন্তু ফেটে ফেটে যাবে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন। আর মিষ্টিগুলো যখন সব দেয়া হয়ে যাবে
তখন খুন্তি কিংবা চামচের সাহায্যে এইভাবে তেল কিন্তু মিষ্টির ওপরে ছিটিয়ে দিতে হবে। মিষ্টির ওপরটা কিন্তু শুকনো থাকলে সেটাও কিন্তু ফেটে যাবে। আপনাদেরকে আমি পারফেক্টভাবে যেইভাবে আমি মিষ্টি বানিয়েছি সেটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি আর পারফেক্টভাবে বলে দিচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। আর এইখানে দেখুন আমার মিষ্টিটা নিচের থেকে একটু একটু ভাজা হয়ে গেছে, সেই জন্য খুব সহজেই কিন্তু ওপরের দিকে উঠে আসছে। আর আমি খুন্তি দিয়ে এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে করে মিষ্টিগুলো ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটা যখন দেখবেন একটু মিষ্টির মধ্যে কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। তারপরে একদম স্লো আঁচে মিষ্টিগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমার এইখানে দেখুন মিষ্টিগুলো খুব সুন্দর করে উল্টে দিয়েছি। বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, যদি আজকে এই মিষ্টি বানানোর পদ্ধতি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে দেখুন গ্যাসের ফ্লেমটা কখনো বাড়িয়ে দেবেন কখনো কমিয়ে দেবেন, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে মিষ্টির কালারটা দেখুন খুব সুন্দর একদম চেঞ্জ হয়ে গেছে। আমার মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মিষ্টিগুলো তুলে নেব। এবার সেম একইভাবে বাকি মিষ্টিগুলো বানিয়ে নেব। এখানে দেখুন গ্যাসের ফ্লেম হাই করা আছে দেখে বুঝতেই পারছেন। আর সেম একইভাবে যেইভাবে আমি মিষ্টিগুলো আগেরগুলো বানিয়েছি এইগুলোও আমি বানিয়ে নেব। তো সমস্ত মিষ্টিগুলো দেখুন আমার বানানো হয়ে গেছে। আর এইখানে সুগার সিরাপটা যে আগে বানিয়ে রেখেছিলাম সেটা যদি খুব ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু একটু হালকা গরম করে নেবেন, মিষ্টির মধ্যে রসটা যাওয়ার জন্য একদম পারফেক্ট হবে। আর এখানে আমার সুগার সিরাপটা একটু গরম আছে, সেই ক্ষেত্রে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করব মিষ্টিটা পারফেক্ট হওয়ার জন্য। তার জন্য এখানে দেখুন ঢাকা দিয়ে রেখে দিলাম। তো 4 ঘন্টা পরে আপনাদের কাছে ফিরে আসলাম। আর দেখুন মিষ্টিগুলো কিভাবে ফুলে ডবল হয়ে গেছে। তো এইখান থেকে কিছু মিষ্টি খাওয়া হয়ে গেছে আর এইখানে কিছু মিষ্টি আছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এবার এইখানে মিষ্টিগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এইখানে প্লেটের মধ্যে নেয়ার পরে দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখে বুঝতেই পারছেন, একদম পারফেক্ট। এটা দেখে কেউ কিন্তু বুঝতেই পারবেন না আপনি এটা সুজি দিয়ে বানিয়েছেন। তো এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।